আপনার নাম কি? সবুজ রানা। হ্যাঁ, সবুজ রানা। আচ্ছা, কি নিয়ে কি হয়েছে আপনার বিস্তারিত পরিচয়টা বলেন আগে। আপনার পরিচয়। বছর আমি হলো গোবিন্দ ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক। যুগ্ম আহ্বায়ক। তারপর আমি ঘাটে গেছিলাম, আমাদের ঘাট আছে, জি? ঘাটে গেছিলাম। কোন হাটে গেছিলেন? ঘাটে চিতুলিয়া ঘাটে। ও, ঘাটে গেছিলেন। জি, ঘাটে গেছিলাম, এখানে বলগেট একটা ড্রেজার কিনছি, ওই ড্রেজারটা দেখবার জন্য গেছি। এখন দেখি যে আমাদের জমিতে আমরা যে সীমানা দিছি, এই সীমানার ভিতর দিয়ে ওরা মাল ফালাইছে। বলছি যে তাহলে এখান থেকে আবার মাল ফালাইতেছে, তাহলে আমরা মাল ফালামো কেন আমাদের জায়গায়? ওরা কারা? এরা হইলো আপনার লিটন মণ্ডল, রঞ্জু, মজনু, আলিমুদ্দি, স্বপন, সেলিম, সানি, আরও অনেকেই আসছিল। আমি তার সবগুলোর এরকম সন্ধ্যার সময় চিনা না। পরে কথা বলার সাথে সাথে লাইন হারাই ফেলবো। আমার যা যা লাগে, যে ব্যক্তিরা হামলা করেছে এরাই হামলা করেছে। তাহলে জুরান মন্ডলের আব্বার নাম কি? জুরান মন্ডল নিজে স্বয়ং ছিল? মানে যারা যারা হামলা করেছে তাদের নামগুলি জানেন? হামলা করছে রঞ্জু মন্ডল। রঞ্জু মন্ডলের বাবার নাম কি? বাদশাহ। হ্যাঁ। লিটন মন্ডলের বাবার নাম কি? গুইঠা। হ্যাঁ, গুইঠা মন্ডল কয়। গুইঠা। মহিরুদ্দিন মন্ডল। গুইঠার পোলার নাম কি? লিটন। মন্ডল। লিটন কোনটা এটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তারপরে মজনু। মজনু কেরা? মজনু হলো চিতলাপাড়ায় বাড়ি। ওর পিতার নাম? ওর পিতার নাম জানি না, অজ্ঞাত। আচ্ছা, তারপরে আর হামলাকারী? তারপরে হলো সানি। হলো আশীর্বাদ। বাড়ি হলো এই যে বারোই থেকে ওখানে কি গুন্ডামি করতে গেছে? মাস্তানি করতে গেছে। কোন পক্ষ? ওই যে ওদের পক্ষ নিয়ে। সানির পিতার নাম জানেন? আশীর্বাদ। আচ্ছা, তারপরে আর কি ছিল হামলাকারীদের মধ্যে? আলিমুদ্দি আছিল। কোন আলিমুদ্দি? মহিরুদ্দিন মন্ডলের পোলা। ওই যে অগরি যে চাচা, ওই মহিরুদ্দিন মন্ডল পোলা আলিমুদ্দি। হ্যাঁ, আলিমুদ্দির ডাক নাম কি? আচ্ছা, তারপরে বলেন। তারপরে হলো স্বপনকে? স্বপন হলো আলিমুদ্দি করে বাগিনা, আমলিক করে। মিকাইল ইউনিয়নের আপনার নুরু নাম্বারের নাতি। নুরু মেম্বারের নাতি? সাবেক নুরু নাম্বার আমলিক করতো, সেক্রেটারি আছিল, এর নাতি। ওর নাতি। ওর নাম কি? ওর নাম হলো স্বপন। ওর বাবার নাম জানে? ওর বাবার নাম জানি। আচ্ছা, তারপরে আর কে ছিল? তারপরে আসলে আপনার সেলিম আছিল, দেখছি। সেলিম জানি কেনা? ওই মহিরুদ্দিন মন্ডলের ছেলে? খোরশেদ মন্ডল? না, এটা লতিফ পুলিশের পোলা। হ্যাঁ, লতিফ পুলিশের পোলা। ওর নাম কি? সেলিম চিনছি। হ্যাঁ, অনেকে আসছিল। যাই, 12-14 জন ছিল। আচ্ছা, তারপরে তো এরা তো আবার কথার লগে মনে করেন যে এই কথা বলছি, তুই অনেকে করে না, দরকার কি, আমরা তো প্রস্তুতি নিয়ে এসেছি তারা মারবার নিয়ে। এই মনে করেন যে ওখানে মনে করেন যে কিল ঘুষি, যার যেমন লাথি, ঠিক আছে, বালুগুলো ফালাই আমার পানির মধ্যে, যার যেমন ঘুষি মনে করেন মারপিট করছে। আচ্ছা, পরবর্তীতে আমার শুভাকাঙ্ক্ষী নেতা, আমার দলীয় নেতাকর্মী যারা আছে, যুব দলের সদস্য সচিব রুবেল মণ্ডল, তারপরে যুব দলের আহ্বায়ক মাসুদ রানা, ছাত্র দলের সভাপতি মিজান, আরও অনেকে আসছিল। এরা আমার উদ্ধার করে এখান থেকে নিয়ে হাসপাতালে না ভর্তি করছে। পরবর্তীতে আমাদের থানা যুব দলের আহ্বায়ক জুলার ভাই আসছিল, যুগ্ম আহ্বায়ক কপিল ভাই, আনোয়ার ভাই, আর অনেকে আসছিল, আইসা দেখে গেছে। এক্ষেত্রে তাহলে ঘটনাটা কি কেন্দ্রিক হলে জমি সংক্রান্ত বিষয় নিয়ে? জমি সংক্রান্ত না, ওদের জমি তো আছেই গার্ড করার জন্য, আমাদের জমি তো আলাদাই। এই কথা আমি বলছি কে? মানে আপনার জমিতে কি করতেছিল? ওরা জোরপূর্বক মাটি ফেলাইতেছে। জোরপূর্বক মানে লিজ না নিয়ে? না, লিজ অথবা ইজারা আপনার কাছে না বইলা জোর করে মাটি ফেলাইতেছে। আচ্ছা, তাহলে আচ্ছা। আর গার্ড হলো মূলত ইউনিয়ন যুব দলের
ইউনিয়ন যুব দলের নামে কিভাবে হয় একটা যৌক্তিক থাকতে হবে কিন্তু যেমন আপনার মাসুদ আছে, তারপরে রুবেল আছে। না আপনারা কি মানে ইউনিয়ন যুব দলের নামে বলতে কি যেমন আপনার জমির ভিতরে আরেকজনের মাটি আপনারা মাটি পালাবেন তাহলে আপনাদের হতে পারে, তাই না? সেক্ষেত্রে লিজের কোনো বিষয় আসে না। না না আচ্ছা, সেক্ষেত্রে এটার নাম ব্যবহার করার দরকার নাই, ইউনিয়ন যুব দলের ঘাট এটা বলার দরকার নাই। আপনার ঘাটে মাটি পালাইতেছে, আপনি গেছেন না বইলা জোরপূর্বক এর মধ্যেই থাকতে হবে, আমি যেটা মনে করি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, না রুবেল কথাটা বুঝতে পারছো, এর মধ্যেই থাকতে হবে। তারপরে বিষয় বলেন, আপনার পরিচয়টা হলো আপনার বাড়ি ভালকুটিয়া, না আমার বাড়ি গোবিন্দেশী। গোবিন্দেশী। আচ্ছা গোবিন্দেশী, আপনার আব্বুর নাম কি বললেন? মোহাম্মদ বাদশা শেখ। আপনার যুব দলের যুগ্ম আহ্বায়ক ইউনিয়ন যুব দলের। আচ্ছা, এখন আপনার মানে দাবি কি, আপনি কি চান এটা নিয়ে? তবে এগুলো যে ওটা আওয়ামী লীগের সন্ত্রাসীরা সবাই মিলজুল করে আমার মনে করেন যে মারপিট করছে। আমরা হলো এই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের কারারঞ্জিত নেতা, আমগুলো যদি এখনই অপমান লাঞ্ছিত হতে হয় তাহলে আসলে দুঃখ ছাড়া কোনো জায়গা নাই, বুঝলেন? আমি একটু বন্ধ করে